আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদেরকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর একটি গণিত একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে কুমিল্লা বোর্ড 2018। প্রশ্নটি হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 এবং এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 5 দুইটি বীজগাণিতিক সমীকরণ। উদ্দীপক প্রশ্ন ক, উৎপাদকে বিশ্লেষণ করা। পি পাওয়ার 4 প্লাস 1/পি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। উৎপাদকে বিশ্লেষণ করা। আমরা জানি উৎপাদক আমরা ফার্স্ট নিয়মে করি। একটা হলো সংক্ষিপ্ত কমন, আংশিক কমন, সম্পূর্ণ কমন, সূত্র প্রণালী, এরপর হলো যে মিডল টার্ম, ভাগশেষ, উপপাদ্য। আমরা আজকে এটা সূত্র প্রণালী করব। পি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1, আর এটা যদি ভাঙি লিখি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 1 প্লাস 1 স্কোয়ার। এখানে আছে আমার পি স্কোয়ার, আমি এখানে লিখছি 2 পি স্কোয়ার, তাহলে এখানে আছে একটা, আমি লিখছি দুইটা, একটা অতিরিক্ত যেটা লিখছি এটা আমি বাদ দিয়ে দিই, মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা এটা এখানে সূত্র দ্বারা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আর এটার আমরা যদি ভাঙি লিখি তাহলে পি স্কোয়ার। তাহলে এটা এখানে 8টা সূত্র দেওয়া হলো। এটার আমরা যদি পুরোটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এ প্লাস বি। এ হলো ফি স্কোয়ার প্লাস 1, বি হলো ফি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ফি স্কোয়ার প্লাস 1 মাইনাস ফি। তাহলে আমরা এটা যদি সাদা লিখি ফি স্কোয়ার প্লাস ফি প্লাস 1, এটা সাদা লিখি ফি স্কোয়ার মাইনাস ফি প্লাস 1। অ্যান্সার। তোমরা অঙ্কটা খাতা উঠে নাও। এর পরবর্তীতে দেখো 6 নম্বর প্রশ্ন, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। আমাদেরকে মান নির্ণয় করতে হবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের দুই ভাগে আছে, এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 5। আমি লিখলাম এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 5। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে সূত্র আছে। একটা হলো প্লাসের সূত্র, একটা হলো মাইনাসের সূত্র, তারটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা যদি এখানে মাইনাসটা লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস 1/এ হোল স্কোয়ার প্লাস 2 এ ইন্টু 1/এ ইকুয়াল টু 5। তাহলে এখানে এ বাদ দিলে এখানে থাকে এ মাইনাস 1/এ হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 5, বা এ মাইনাস 1/এ ইকুয়াল টু 5 মাইনাস 2। এটা ছিল বাম দিকে, এখন ডান দিকে গেলে এটা কি হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস 1/এ হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমরা উভয় পক্ষের যদি বর্গ করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো এ মাইনাস 1/এ ইকুয়াল টু √3। এখন আসো আমাদের মূল রাশি এ কিউব মাইনাস 1/এ কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি, যদি মান নির্ণয় করে আমরা লিখবো প্রদত্ত রাশি, যদি প্রমাণ করো দেখো আমরা লিখবো বাম পক্ষ ডান পক্ষ। প্রদত্ত রাশি এ কিউব মাইনাস 1/এ কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস 1/এর মান √3, তাহলে √3 কিউব প্লাস 3, এখানে এ বাদ গেলে 3 ইন্টু √3। √3 মানে √3 আমরা যদি ভাঙে লিখি 3 √3 প্লাস এখানে আছে √3, তাহলে 3 3 যোগ করে 3 2 6, 6 √3। অ্যান্সার। অঙ্কটা তোমরা খাতা উঠে নাও। এর পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। আমাদের উদ্দীপকে দেওয়া আছে, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখছি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা 4x যদি ডান দিকে নিই, 4x আগে ছিল বাম পাশে মাইনাস চিহ্ন, কোনো রাশি এক পাশ থেকে আরো পাশে গেলে তার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এটা ছিল মাইনাস চিহ্ন, এখন হবে প্লাস চিহ্ন 4x। আমরা এখানে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, এখানে আমরা লিখবো উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে
আমরা x দ্বারা ভাগ করলে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x এখানে 4x বাই x। আমরা এখানে যদি বাইরে লিখি x দিয়ে ভাগ করলে x প্লাস 1 বাই x, এখানে x এ বাদ দিলে থাকে 4, তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4। এখন যেহেতু প্রমাণ করা আছে তাহলে আমরা লিখব ls মানে লেফট সাইড, তাহলে 26 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, 26 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b এর সূত্র, যেহেতু আমাদের মানটা আছে প্লাস, আমরা প্লাসের সূত্র লিখব x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x। এখানে x এ বাদ যাবে, এটা হল হর, এটা লব, বাদ গেলে এখানে থাকে 26 ইনটু এটার মান হবে 4, তাহলে 4 হোল স্কয়ার মাইনাস 2, 26 ইনটু 4 বর্গ 7 4 16, 16 মাইনাস 2, 26 ইনটু 14 গুণ করলে 364, এটা হলো বাম পক্ষ। এরপর আছে ডান পক্ষে আছে 7 ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে আমরা লিখলাম rs 7 ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে 7 ইনটু, এখানে আমরা যদি এটা লিখি a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব অর্থাৎ x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। আমরা এখানে এটার মান পেয়েছি 4, এটার মান পেয়েছি আমরা 4, তাহলে 7 ইনটু 4 কিউব মাইনাস 3 ইনটু এটার মান হলো 4, তাহলে 3 ইনটু 4, 7 ইনটু 4 এর ঘন হলো 64। কোন রাশি ঘন ওই রাশি আমরা 3 বার গুণ করলে রাশি ঘন পাই, তাহলে 7 4 16, 7 16 64, 64, তাহলে আমরা লিখব 7 ইনটু 64 মাইনাস 3 4 12, তাহলে 64 মাইনাস 12 ইকুয়াল টু, তাহলে 7 ইনটু 64 থেকে 12 বের থাকে 54, তাহলে 7 ইনটু 54 ইকুয়াল টু গুণফল হয় 364, 7 into 52, 7 ইনটু 52, তাহলে 7 এবং 52 গুণ করলে 364, তাহলে আমরা বাম পক্ষে পেয়েছি 364, ডান পক্ষে পেয়েছি 364, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ls ইকুয়াল টু rs, প্রুফড, যেহেতু এখানে প্রমাণ বলছে আমরা লিখব প্রুফড। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা অঙ্কটা বুঝেছো এবং বাড়িতে আরো একটু ভালোভাবে দেখবে। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।